আপনি দেখতে ঠিক আমার বউয়ের মতো। তাই? আপনার বউয়ের নাম কি? আসলে আমি এখনো বিয়ে করি নাই। আপনি অনেক দুষ্টু। বাবা, আমি অন্ধ, আমাকে কয়টা টাকা ভিক্ষা দেন। আচ্ছা, এই যে আপনি ভিক্ষা চাইতেছেন, আমি কিভাবে বুঝবো যে আপনি চোখে দেখেন না? ওই যে দূরে একটা গরু ঘাস খাইতেছে, আপনি দেখতাছেন? হ্যাঁ, দেখেছি তো। কিন্তু ওইটা আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা ধর, তুই বাসে করে যাচ্ছিস, এমন সময় তোর পাশে একটা সুন্দর মেয়ে এসে বসলো, তখন তোর কেমন লাগবে? আমার তো খুবই ভালো লাগবে। আর যদি তখন মেয়েটি তোর গালে একটা চড় মারে? তাহলে বুঝবো আমি ভুল বাসে উঠেছি। কিরে, সারাদিন মোবাইল টিপিস আর পরীক্ষার সময় বলিস আমি কিচ্ছু পড়িনি। মোবাইল টিপলে তো ব্রেন শার্প হয়। ও তাই নাকি? তাহলে কালকে থেকে আমিও টিপবো। তাহলে তো ভালোই হয় বাবা, কিন্তু পরীক্ষার সময় আমি কিচ্ছু পড়িনি বলার জন্য তো একটা ব্রেন দরকার। তোমার তো সেটিও নেই। কিরে, আজ না তোর বিয়ে? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? কিন্তু বিয়েটা ভেঙে গেছে। কেন রে? আমার শ্বশুর মশাই এসে বললেন বিয়েটা বে 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 বে। তারপর? আমি বললাম বে 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 বে, তো আমি করতেই থাকবো, কিন্তু বিয়েটা তো ভাঙা যাবে না। ডাক্তার সাহেব, আমার খুব ঠান্ডা লেগেছে। তাহলে বরফ খাবেন না। তাহলে কি খাবো ডাক্তার সাহেব? যা খুশি খান, তবে ঠান্ডা যেন না লাগে। আচ্ছা বাতি, যা বলো তো, আমি এবং আমরা এর মধ্যে পার্থক্য কি? চাচা, আমি মানে আই এবং আমরা মানে উই। খুব ভালো। এবার আমি শব্দটা দিয়ে একটা বাক্য গঠন করো তো। আমি ভাত খাই। এবার আমরা শব্দটা দিয়ে একটা বাক্য গঠন করো। আমরা বাসে করে শ্বশুর বাড়ি যাচ্ছি। কেন? কারণ শ্বশুর বাড়ি তো আর একা যাওয়া যায় না চাচা। আসসালামু আলাইকুম। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।